13 ক, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ক আগে সম্পূর্ণটা উঠাই। কত আছে হচ্ছে 0.2, উপরে হচ্ছে পৌনঃপুনিক। আচ্ছা, যদি একদম প্রথম ক্লাসটা দেখে থাকো বেসিকে, তাহলে এই পৌনঃপুনিক জিনিসটা কি সেটা সম্পর্কে, এটা সম্পর্কে কি সম্পূর্ণ ধারণা দেওয়া আছে। পৌনঃপুনিক কি, ঠিক আছে। এখন আমাদের পৌনঃপুনিক ভাঙাইতে হবে। তো আমার একটা কথা মনে রাখো, যেহেতু এটাকে আমার ভগ্নাংশে করতে হবে, যেহেতু ভগ্নাংশ চাইছে, এজন্য কি আমার এখানে ভাগ চিহ্ন দিতে হবে। তো আগে আমি ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দেওয়ার পরে যা বলি একটু মনোযোগ দিয়ে শুনো। এখানে আমি যখন পৌনঃপুনিক ভাঙাবো, জাস্ট খেয়াল করবো, এখানে যেই কটা সংখ্যা আছে, যাই থাকুক, যেই কটা সংখ্যা আছে ওই কটা সংখ্যা আমি কি করবো, আগে বসাবো। যেমন 0 আছে 0 বসাইলাম, 2 আছে 2 বসাইলাম। হ্যাঁ, মানে যা ছিল মোট কথা সব বসাইছি। তোমার প্রথম কাজই হচ্ছে যা থাকবে সবগুলা বসাইবা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। দ্বিতীয় কাজ কি, মাইনাস। প্রথম কাজ হচ্ছে যা আছে সবগুলা সংখ্যা বসাইবা, দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। এরপরে থার্ড কাজ হচ্ছে তোমার এই যে পৌনঃপুনিক চিহ্নটা, যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যা ব্যতীত অন্য যেই সংখ্যাটা উপরে থাকবে সেই সংখ্যাটা মাইনাস করবা। যেমন এখানে কি 2 এর উপরে পৌনঃপুনিক আছে, 0 এর উপরে আমাদের পৌনঃপুনিক নাই, এজন্য আমরা কি করব, 0 মাইনাস করব। এরপরে এটা গেল আমাদের প্রথম ধাপ, উপরের ধাপ, লবের ধাপ। এরপর হচ্ছে হরের ধাপ। আশা করি তোমাকে আমি লবের ধাপটা বোঝাতে পারছি। যেমন এখানে কি ছিল, 0.2 পৌনঃপুনিক। কি করছি, এখানে 0.2 ছিল, এজন্য কি করছি, যা ছিল পুরোটাই বসাইছি। এরপরে কি দ্বিতীয় ধাপ, কি মাইনাস করা। এখন মাইনাস কোনটা করব, এখানে যেহেতু 2 এর উপরে পৌনঃপুনিক আছে, এজন্য কি করছি, 0 মাইনাস করছি। আর যদি এখানে ধরো অন্য কোনো সংখ্যা থাকতো, এখানে যদি হতো 0.12, 2 এর উপর পৌনঃপুনিক আছে, কথার কথা। হ্যাঁ, তো এখন আমরা কি করতাম, এখন আমাদের কাজ হচ্ছে উপরে যা যা আছে প্রত্যেকটা সংখ্যা উঠানো। 0 1 2 যা ছিল সব উঠাইছি। উঠানোর পরে আমাদের কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। এখন মাইনাস যে দিব, এখন কি বলছিলাম, যেটার উপরে পৌনঃপুনিক আছে সেটা ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে ওটা কি করব, মাইনাস করব। যেমন ধরো এখানে কি আছে, 0 আছে এবং 1 আছে, 0 1। হ্যাঁ, দেখো আমাদের উপরের কাজ শেষ। এখন কথা হচ্ছে যে স্যার, কোন সংখ্যার আগে, হ্যাঁ, মাইনাসের কি কোনো, মানে মাইনাসের কি কোনো দাম আছে, কোনো মূল্য আছে। যেমন এখানে কি আছে, 0 1 2, মাইনাসের কোনো মূল্য নাই, বামে 0 বসে না, তাহলে কি করবে, শুধু 12। এখানেও কি 0 1, তাহলে কি বামে শূন্যর কোনো মূল্য নাই, শুধু 1, 12 মাইনাস 1। তো উপরের কাজটা মেবি স্যার আমি তোমাকে বোঝাইতে পারছি। তাহলে এখানে কি হবে, 0 আর হবে না, 0টা কি করবে, উঠে যাবে। কেন উঠে যাবে, কারণ কি বামে 0-র কোনো মূল্য নাই। তাহলে এখন আমরা উপরের কাজ করলাম, এখন যাব হচ্ছে নিচের কাজ। নিচের কাজ হচ্ছে সম্পূর্ণ এই দশমিকের পরে, নিচের কাজই হচ্ছে কি দশমিকের পরের কাজ, দশমিকের আগে আর কোনো কাজ নাই। তো এখন দশমিকের পরে দেখো কি আছে, 2 এর উপর কি আছে, পৌনঃপুনিক। এখন কথা হচ্ছে যে পৌনঃপুনিক যে কটা থাকবে সে কয়টা কি হবে, 9। মানে যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ওই সংখ্যার পরিবর্তে কি লিখতে হবে আমাদের, 9। তাহলে এখানে এই যে 9 লিখলাম। হ্যাঁ, এই যে 9। হ্যাঁ, কি জন্য 9 হইলো, কারণ কি 2 এর উপরে কি ছিল, পৌনঃপুনিক ছিল। এখানে যদি আরো থাকতো, ধরো এখানে কথার কথা যদি 2টা পৌনঃপুনিক থাকতো তাহলে কি লিখতাম, 2টা 9 লিখতাম। যদি 1 2 3 যদি 3টা পৌনঃপুনিক থাকতো তাহলে কি লিখতাম, 3টা 9 লিখতাম, তাই না। মাঝে পৌনঃপুনিক বসে না, দুই সাইডে থাকলে কি মাঝখানে 3টা বসায়, তাহলে কি লিখতাম, 3টা 9 লিখতাম। এখানে যেহেতু একটা পৌনঃপুনিক, এজন্য কি লিখছি, একটা 9 লিখছি। তাহলে এখন দেখো উপরে 2 থেকে 0 মাইনাস করলে কি 2ই থাকে, এবং 9 এর 9, এটাই কি আমাদের অ্যানসার। কয়ের অ্যানসারই হচ্ছে কি এটা। এখন আমরা খ নাম্বার সলভ করব। খতে কি আছে, আগে খটা উঠাই। খ হচ্ছে 0.35, 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে কি পৌনঃপুনিক। আচ্ছা, আমরা যদি কটা ভালোভাবে বুঝে থাকি তাহলে খ নাম্বারটা স্যার তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, আগে কি করব, যেহেতু ভগ্নাংশ এজন্য কি করছি, একটা ভাগ চিহ্ন দিছি। এখন উপরের কাজটা কি, যা আছে উপরে যা আছে সবই কি উঠাবো। 0 আছে 0 দিলাম, বোঝার ক্ষেত্রে দিলাম, আসলে কিন্তু 0 হবে না, কারণ কি বামে 0-র কোনো মূল্য নাই। বোঝার ক্ষেত্রে জাস্ট 0 দিলাম। 0 এরপরে কি আছে, 3 আছে 3 বসাইলাম, 5 আছে
5 বসাইলাম, তাই না? মানে যা ছিল সম্পূর্ণটা কি করছি, উঠাইছি। এখন স্যার জিরোটা কি হবে, আস্তে করে মুছে দিব। কেন মুছে দিব? কারণ কি বামে জিরো বসে না। এখন কি দিব স্যার, দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। মাইনাস চিহ্ন দিলাম। এখন আমাদের থার্ড কাজ কি স্যার? থার্ড কাজ হচ্ছে এই পৌনঃপুনিক বাদে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি করা, মাইনাস করা। স্যার দেখো 5 এর উপরে পৌনঃপুনিক আছে, 3 এর উপরে কি আছে, পৌনঃপুনিক আছে, তাহলে 0 এর উপরে কোনো পৌনঃপুনিক নাই, তাহলে আমরা কি করব, 0 মাইনাস করব। এখন কথা হচ্ছে আমাদের উপরের কাজ শেষ, কমপ্লিট। নিচের কাজ কি স্যার? যে কয়টা পৌনঃপুনিক থাকবে, আবারও বলি, নিচের কাজ হচ্ছে দশমিকের পরে। স্যার যদি প্রয়োজন হয় উঠায় রাখো, দশমিকের পরে। হরের কাজ কি হবে, মানে নিচেরটার কাজ কি হবে, দশমিকের পরে। দশমিকের আগের কোনো কাজ হবে না নিচে। আবারও বলতেছি, নিচের হরের কাজ হবে সম্পূর্ণ দশমিকের পরে। যদি পৌনঃপুনিক থাকে, প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9। আর যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0। স্যার আবারও রিপিট করতেছি, দশমিকের পরে যদি কোনো পৌনঃপুনিক থাকে প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9 লিখবা। আর যদি পৌনঃপুনিক না থাকে, হ্যাঁ, তাহলে কি লিখবা, প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0। এক্সাম্পল হিসেবে দেখো এখানে কি আছে, 3 এবং 5। আমি এটি উঠাইলাম, 3 5, 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। এখন এখানে যদি 6 থাকতো, এখন 6 এর উপরে তো পৌনঃপুনিক নাই, তাই না? তাহলে কি হবে, 3 এর জন্য একটা 9, 5 এর জন্য একটা 9, হ্যাঁ, 3 এর জন্য একটা 9 লিখলাম, 5 এর জন্য একটা 9 লিখলাম। এখন 6 এর উপরে তো পৌনঃপুনিক নাই, তাহলে কি করব, 6 এর জন্য কি দেব, একটা 0। এবং অবশ্যই এটা কোথায় হবে, দশমিকের পরে হতে হবে। ধরো এখানে 0 আছে, তাহলে কি করব, এই যে দশমিকের পরে একটা পৌনঃপুনিক, দুইটা পৌনঃপুনিক, এজন্য কি করছি, দুইটা 9 লিখছি। এবং একটা কি পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, এর জন্য কি দিছি, একটা 0 দিছি। স্যার বুঝতে পারছো? এখন আমরা এটা সলভ করি। দেখো এখানে দশমিকের পরে কি আছে, একটা পৌনঃপুনিক, দুইটা পৌনঃপুনিক, তাহলে কি দিব, দুইটা 9। হ্যাঁ, দুইটা 9 দিলাম। এখন তুমি ক্যালকুলেটর নাও, 35 থেকে 0 মাইনাস করো, দেখবা কত হবে, 35ই হবে। এবং নিচে কত হবে, 9 9। এটাই কি আমাদের অ্যানসার, এটাই আমাদের হচ্ছে ক্ষয়ের অ্যানসার। স্যার এই ভগ্নাংশে প্রকাশ করা বা পৌনঃপুনিক ভাঙানো, এটা তোমার অবশ্যই শিখতে হবে। তুমি গুণ ভাগ এটা ছাড়া করতে পারবা না। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা ছাড়া বা পৌনঃপুনিক ভাঙানো যদি তুমি না বুঝো, তাহলে তুমি গুণ ভাগ করতে পারবা না। এটা খুব ইজি একটা বিষয়। জাস্ট স্যার রুলসটা একটু মুখস্থ করো, একটু মনে রাখো, এই এছাড়া আর কিছুই না। গ হচ্ছে 0.13, 3 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, 0.13, 3 এর উপর পৌনঃপুনিক আগে উঠাইলাম। এখন আমরা কি করব, একটা ভগ্নাংশের জন্য একটা ভাগ চিহ্ন দিব। এখন আমাদের দেখতে হবে উপরে কি কি আছে, যে কটা সংখ্যা আছে আমরা কি করব, ওই কটা সংখ্যা উঠাবো। ফার্স্টে কি আসে, 0 আসে, কিন্তু বামে 0 বসে না, এর জন্য কি 0 আর আনতেছি না, 13 বসাইলাম। হ্যাঁ, এখন কথা কথা কি স্যার, মাইনাস করা। প্রথম কাজ আমরা যে কটা সংখ্যা ছিল সে কটা সংখ্যা বসাইছি। দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। এবং থার্ড কাজ কি, থার্ড কাজ হচ্ছে পৌনঃপুনিক বাদে যা আছে সেটা কি, উঠানো। এই যে 1 আছে, তাহলে কি করব, 1 মাইনাস করে দিব। হ্যাঁ, 1 মাইনাস করে দিলাম। কেন 1 মাইনাস করলাম স্যার, কারণ কি 1 এর উপর কোনো পৌনঃপুনিক নাই। এখন আমাদের হরের ক্ষেত্রে কি করতে হবে, দশমিকের পরে দেখতে হবে, দশমিকের আগে কিন্তু কোনো কাজ নাই। হরের ক্ষেত্রে দশমিকের আগে কোনো কাজ নাই, দশমিকের পরে। তাহলে দেখো দশমিকের পরে কি আছে, যেহেতু একটা পৌনঃপুনিক আছে, তাহলে একটা পৌনঃপুনিকের জন্য কি দেব, একটা 9। এবং একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, এর জন্য কি দেব, একটা 0। এখন যদি আমরা প্লাস মাইনাস করি, দেখো 13 থেকে 1 গেলে কত থাকে, 12। আর 90 90। দেখো এখন এটা কাটাকাটি যায়, যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, 6 দুগুণে 12, আর 15 দিয়ে যদি দেই, 15 6 কত, 90। তাহলে কি হয় অ্যান্সার, উপরে 2 নিচে 15। স্যার এটা কাটাকাটি করলেও চলে, না করলেও চলে, ঠিক আছে, জাস্ট করে দিলাম সৌন্দর্যের ক্ষেত্রে। তাহলে আমাদের গ অ্যান্সার শেষ, কমপ্লিট। এখন ঘ নম্বর সলভ করি। 3.78 এটার উপর হচ্ছে পৌনঃপুনিক। এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশটার চিহ্ন, এটা আমরা দিলাম। এরপর আমাদের কি করতে হবে, যে কটা সংখ্যা আছে ওই কটা সংখ্যা আমরা লিখবো। প্রথমত 378,
স্যার এখানে কিন্তু সবগুলো লেখা লাগছে, কি জন্য? এখানে কোনো জিরো নাই। যদি জিরো থাকতো তাহলে মানে শুরুতে যদি জিরো থাকতো সেই জিরোটা আমরা বাদ দিতাম। এখানে কি স্যার শুরুতে কোনো জিরো নাই, এজন্য আমরা সবগুলো উঠাইছি। 3 7 8 যা ছিল সব উঠাইছি। এরপর আমাদের কাজ কি একটা মাইনাস চিহ্ন দেওয়া। এরপরে আমাদের থার্ড কাজ হচ্ছে পৌনঃপুনিক ব্যতীত যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি করা? মাইনাস করা। যেমন দেখো এখানে পৌনঃপুনিক আছে কার উপরে? শুধু 8 এর উপরে। 3 এর উপরও কি পৌনঃপুনিক নাই, 7 এর উপরও কি পৌনঃপুনিক নাই। আমরা এই যে ক খ যে করছি, দেখো প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল? জিরো। প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? জিরো। এজন্য কি বামে জিরোর কোনো মূল্য নাই, এজন্য আমরা জিরো দেই নাই, দিয়েও কি করছি পরে মুছা ফালাইছি। কিন্তু এখানে কি স্যার প্রথমে কি আছে? 3। অবশ্যই 3 এর একটা ভ্যালু আছে, তাহলে আমরা কি লিখবো? 8 বাদে 3 এবং 7 মাইনাস করব, 3 এবং 7। আচ্ছা, তাহলে আমাদের লবের কাজ শেষ এবং আমরা হরের কাজ করব। এখন হরের কাজ স্যার কোথা থেকে শুরু হয়? দশমিকের পরে থেকে হরের কাজ শুরু হয়। কি করতে হবে আমাদের স্যার? যে কটা পৌনঃপুনিক থাকবে সে কটা 9, একটা পৌনঃপুনিক একটা 9। পৌনঃপুনিক ছাড়া যে সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যার জন্য একটা করে কি? জিরো। একটা আছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, এর জন্য একটা জিরো। এখন তুমি জাস্ট ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নেওয়ার পরে কি করবা? প্লাস মাইনাস করবা। কি আছে? 378, 378 মাইনাস হচ্ছে 37 আসে হচ্ছে 341, 341 আর নিচে হচ্ছে 19। তুমি যদি এ পর্যন্ত রেখে দাও তাহলেও ওকে, আর যদি ভাগ করো তাহলে 90 কে তুমি 341 দিয়ে মানে 341 কে 90 দিয়ে ভাগ করবে, ভাগফল যা হবে তাই। মেবি এটা একটা মিশ্র ভগ্নাংশ হতে পারে। তো স্যার এই পর্যন্ত রেখে দিল কি স্যার? আমার অ্যান্সার শেষ। এখন ও নম্বরটা খুব ভালোভাবে দেখো। ও নম্বরে কি আছে স্যার? আগে একটু রাফ দেখাই দিই। হ্যাঁ, কি আছে? 6.2309। 3 এর উপর একটা পৌনঃপুনিক, 9 এর উপর একটা পৌনঃপুনিক। তাহলে বলো তো এখানে পৌনঃপুনিক কয়টা? দুইটা। 3 এর উপর একটা এবং 9 এর উপর একটা, এই দুইটা পৌনঃপুনিক। তাই দেখা যাচ্ছে না? কিন্তু আসলে না, এখানে পৌনঃপুনিক হচ্ছে এই তিনটার উপরে স্যার। 3 এর উপরে পৌনঃপুনিক, 9 এর উপরে পৌনঃপুনিক, 0 এর উপরে পৌনঃপুনিক, মানে 309 তিনটার উপরে কি পৌনঃপুনিক। এখন দেখো এই তিনটা কি একসাথে আছে। এখন এই তিনটাকে যদি তুমি সরাইয়া যে কোনো এক জায়গায় বসাও, যদি এখানে বসাও তাহলে কি স্যার তিনটাই আসতেছে না একসাথে? বুঝে কথায় আছে না, কান টানলে কি আসে? মাথা আসে, ওই রকম। মানে এইটা যদি এখানে বসাও তিনটার সঙ্গে কিন্তু আসতেছে স্যার। তাহলে তুমি যদি 3 এবং 9 যদি দুইটা একসাথে দাও, জিরোর উপরে কি স্যার দেওয়া লাগে না আর? তার মানে কি প্রথম এবং শেষেরটায় দিলে কি বোঝা যায় স্যার? মাঝেও কি আছে? একটা পৌনঃপুনিক আছে। ওই যে কান টানলে মাথা আসে, এরকম বিষয়। তাহলে স্যার এটা বুঝতে পারলাম। এটা নিয়ে স্যার একদম প্রথম বেসিক যে কথাগুলো হয়েছে, বেসিকে যা বুঝাইছি স্যার, বেসিকে এটা নিয়ে বিস্তারিত বলা আছে। যদি না বুঝো তাহলে প্রথম ক্লাসটা দেখতে পারো। আচ্ছা, তাহলে এখানে স্যার কি আছে? পৌনঃপুনিক কয়টা আছে স্যার? এখানে আমাদের তিনটা। যদি এরকম হতো ধরো 6 6 6 6 6 6, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, তাহলে বলো তো পৌনঃপুনিক স্যার কয়টার উপর হতো? এই সবগুলোর উপরেই কি আমাদের পৌনঃপুনিক আছে। ঠিক আছে, এখন আমরা এটা সমাধান করি। প্রথমে একটা ভগ্নাংশ ভাগ চিহ্ন দিলাম। এখন আমাদের কাজ কি? উপরে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা উঠানো। 62309 মানে যা ছিল সবগুলা কি করছি? উঠাইছি। এরপর দিব হচ্ছে মাইনাস। মাইনাস দেওয়ার পরে যে সমস্ত সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই সেই সমস্ত সংখ্যা কি করব? মাইনাস করব। 3 এর উপরে পৌনঃপুনিক আছে, 9 এর উপরে পৌনঃপুনিক আছে এবং মাঝে কি আছে? 0। তার মানে কি এই 0 এর উপরেও পৌনঃপুনিক আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কোনগুলো আছে? 6 এবং 2। একদম সিরিয়াল ভাবে লিখব। প্রথমে যেহেতু 6 তাহলে লিখলাম 6, পরে যেহেতু 2 লিখলাম 2। ঠিক আছে, এখন নিচে কি লিখবো স্যার? নিচের কাজ কোথা থেকে শুরু হয়? নিচের কাজ শুরু হয় হচ্ছে দশমিকের পরে থেকে। তাহলে দেখো দশমিকের পরে আমার পৌনঃপুনিক কয়টা আছে? তিনটা। তাহলে তিনটা পৌনঃপুনিকের জন্য তিনটা 9 এবং পৌনঃপুনিক ছাড়া আছে একটা, এই জন্য একটা 0। এখন আমরা কি করব? এটাকে জাস্ট মাইনাস করব। ক্যালকুলেটর নাও, টাইপ করো হচ্ছে 62309 মাইনাস হচ্ছে 62, অ্যান্সার আসে 62247। 62247 আর নিচে কি? 9990। তুমি যদি এ পর্যন্ত রাখো তোমার অ্যান্সার ওকে। চাইলে এটাকে কি আরো বিস্তারিত ভাঙতে পারো। তাহলে কি করবা? 9990 ডিভাইড বাই
6247 জাস্ট ভাগ করে দেখাই দিবা যে এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য এ পর্যন্তই রাখলাম। এ পর্যন্ত রাখলেও কি অ্যান্সার ওকে।